আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন। এখন সকাল 7টা বাজে। আমি এখন নাস্তা বানাবো, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাঙালিরা সাধারণত যেভাবে নাস্তা খাই, সেই নাস্তাটাই আমি আজকে বানাবো। সচরাচর আমার এরকম নাস্তা খুবই কম বানানো হয়, তো ভাবলাম আজকে এটাই করি। খুবই দ্রুততার সাথে আজকে নাস্তাটা আমি করব। তো আমি এখানে আলু ভাজি করব। আলু ভাজির জন্য সাধারণত আমি যেভাবে আলু ভাজিটা করি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আলু ভাজিটা করতে করতে আমি আপনাদের কাছে সবসময়ের মতো যা চাই সেটাই আমি আপনাদের কাছে চেয়ে নেই। যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন। আমি কিন্তু যাদেরই সাবস্ক্রাইব করি তাদের সবাইকে অল বাটনে ক্লিক করে রাখি, যাতে নোটিফিকেশান পেলে আপনাদের সবার ভিডিও আমি দেখতে পারি। আমার সামনে আসলে আমি যাতে সহজে আপনাদের ভিডিওটা দেখতে পারি। আর হ্যাঁ, আমি সবসময়ের মতো আবারও বলি, আমি কিন্তু ফুল ভিডিও দেখি। এটা কিন্তু আমি আপনাদের ভিডিওতে গিয়ে বলবো না যে ফুল ওয়াচ করেছি বা পুরোটা জুড়েছিলাম, এটা কিন্তু আমি বলি না, কারণ এটা বললে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। তো আমার পুরাতন আপুদেরকে এটা আমি বলতে চাই না, কারণ তারা অলরেডি জানে, আমাকে চেনে, আমিও তাদেরকে চিনি। আমি বিশ্বাস করি যে আমার আপুরা আমার ভিডিও ফুল দেখে, আলহামদুলিল্লাহ। তো এইটাই বিশ্বাস রাখবেন। তো এই তো আলু ভাজিটা বসিয়ে দিলাম। এখন আমি পাশাপাশি রুটিটাও ছেঁকে নিচ্ছি। আজকে একটু তাড়াহুড়ো করে আমি রুটিটা বানিয়েছি। প্লিজ আমার রুটি দেখে কেউ হাসবেন না, কারণ বাংলাদেশ আর সৌদি আরবের মানচিত্র বানিয়েছি আমি আজকে। রুটি আমার সচরাচর রুটি এরকম হয় না, কিন্তু বলে না যে তাড়াহুড়ো করে কাজ করলে কোনো কিছু সুন্দর হয় না। আজকে আমার এই দশা হয়েছে। তারপর আর কি করার, আজকে বানিয়ে নিলাম। হাজব্যান্ডকে বললাম আজকে এরকম রুটি খাও। তা আমার হাজব্যান্ড সুন্দর আর অসুন্দর না, সে আমাকে কখনো কষ্ট দেয় না, আমাকে সাপোর্ট দেয়। বলে যে যেভাবে বানাও, নাস্তা তো বানাতে পারতেছো, এটাই হবে, আর কোনো কিছু লাগবে না। পাশের চুলে আলু ভাজি করেছিলাম, প্রায় আলু ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি কিন্তু আলুটা গ্রেট করে নিয়েছি, যেহেতু আমার হাতে সময়টা খুব কম ছিল। দ্রুততার সাথে আমি আজকে ব্রেকফাস্টটা করেছি, যেহেতু আমার নবাব সাহেবের অফিসের টাইম হয়ে গিয়েছে। তো আমি সেই অনুসারে খুব তাড়াতাড়ি নাস্তাটা বানানোর চেষ্টা করেছি। আমি আমার গত ভিডিওতে আমার আব্বুর রান্নার রেসিপি দিয়েছিলাম, আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন, আমায় খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন। আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করুন। আমি যখন আপনাদের কমেন্ট পড়ি না, আমার কাছে খুবই ভালো লাগে। আমার অনেক আপুরা আছে যারা কিনা আমাকে অনেক ভালোবাসার মতো কমেন্ট করেছে। আমি কমেন্টগুলো পড়েছি, বলে না যে ঠোঁটের কার্নিশে এমনিতেই হাসি চলে আসে। আপনাদের কমেন্ট পড়লে ঠিক আমার ওই রকমই অবস্থা হয়। তো এই তো আমার ব্রেকফাস্ট রেডি। আমার নবাব সাহেবের ব্রেকফাস্ট বানানো শেষ, এখন তাকে আমি খাবার দিয়ে দেব। ব্রেকফাস্ট বানানোর পর আমি বেশি দেরি করিনি, আমি পাশাপাশি দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম। যেহেতু সৌদি আরবে 11টা থেকে 45 মিনিটের মধ্যে আজান দিয়ে দেয়, তো তার কারণে আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে আমি আমার নবাবজাদা এবং নবাব নন্দিনীর পছন্দের রান্নাটা করব। হ্যাঁ, আমি আমার ছেলে এবং মেয়েকে আদর করে নবাবজাদা এবং নবাব নন্দিনী বলেই ডাকি। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সব বাবা মায়ের কাছে তাদের সন্তান আলাদা, অন্যরকম। আমরা সবাই আমাদের সন্তানকে আলাদাভাবে আলাদা নামে ডাকি। আমি আমার ছেলেকে নবাবজাদা বলে ডাকি, আর আমার মেয়েকে নবাব নন্দিনী বলে ডাকি। আদর করে, রেগুলার ডাকি না, তাদের নাম ধরেই ডাকি, কিন্তু যখন তারা রাগ করে, আদর যখন করি তখন এই নামেই ডাকি। তো সে থেকেই ভাবলাম আমার দুই নবাবজাদা আর নবাব নন্দিনীর পছন্দের রান্নাটা করি। যেহেতু বাচ্চা মানুষ রেগুলার খাবার খেতে চায় না, তো মাঝে মধ্যে তাদের পছন্দ মতো রান্নাটা করার চেষ্টা করি। তো আজকে আমি চিকেন রেজালাটা করব। আমার দুই ছেলে মেয়ে এই চিকেন রেজালা খুব পছন্দ করে, তাদের খুব পছন্দের রান্না। ঝালটা কম দিয়েই রান্না করব। পাশাপাশি আমি একটু চিকেনটা হালকা হলুদ আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। রান্না করতে করতে আমি একজন আমার খুবই প্রিয় আপুর নাম নেব, যে কিনা আমাকে খুবই ভালোবাসে, সাপোর্ট করে। তার চ্যানেলের নাম হচ্ছে শায়ামস মম ওয়ার্ল্ড। ওই আপুটার নাম হচ্ছে শারমিন মির্জা। উনি ঢাকায় থাকে। উনি আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে, অনেক ভালোবাসে। তো আপু, তোমার প্রতি অনেক ভালোবাসা থেকে তোমার নামটা নিয়েছি। আমার প্রতি বিশ্বাস রেখো, এভাবে আমার পাশে থেকো। পাশের চুলোয় আমি অল্প পরিমাণে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি।
আমার পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারের কৌটোতে নিয়ে নিলাম টমেটো কুচি, নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আমি এখন এটা পেস্ট করে নেব, যেহেতু আমি ঝালটা ইউজ করব না, যার কারণে আমি এখানে কাঁচামরিচটা দিলাম না, যেহেতু বাচ্চারা খাবে। আর হ্যাঁ, আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি রেগুলার বাসায় যেভাবে রেজালা পাক করি, রান্না করি, সেভাবে আমি এখানে রান্না করব। হতে পারে আমার রান্নার সাথে আপনাদের মিল নাও থাকতে পারে, সবার হাতের রান্না তো আর এক না। তো যার কারণে আমি যেটা পারি রেগুলার আমার বাচ্চাকে যেভাবে রান্না করে খাওয়াই, আমি সেভাবে এখানে রান্না করব। এখানে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন আমি ছিলে নেব। আমি আমার গত ভিডিওতে আমার আব্বুর রান্নার রেসিপি দিয়েছিলাম, সেটা থেকে আমি আমার অনেক আপুদের অনেক ভালোবাসা পেয়েছি। আপুরা আমার আব্বুর রান্নার এত প্রশংসা করেছে বলার বাহিরে। আপুদের প্রতি অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমি কল্পনা করিনি আমার এত আপুর আমাকে সাপোর্ট দেবে, এত ভালোবাসবে, কি বলবো। আমি এখন আমার আরেকটা প্রিয় আপুর নাম নেব, যে কিনা আমার সর্বপ্রথম থেকে আমার পাশে ছিল, এখনও আছে, আমায় সাপোর্ট করে। ওই আপুটার চ্যানেলের নাম হচ্ছে ইউকে ব্লগার রাইসাস চৌধুরী। ওই আপুটা এখনও পর্যন্ত আমায় সাপোর্ট করে। আমি আপুটার কথা কি বলবো, আপুর প্রতি আমার অনেক ভালোবাসা। আপুর নাম তো আমি জানি না আপু আমার ভিডিও দেখছি কি না। হ্যাঁ, অবশ্যই কখনো না কখনো আমি জানি আপু আমার ভিডিও অবশ্যই দেখবে। অনেক অনেক ধন্যবাদ আপু, তোমার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। ওই আপুটা আসলে আমার অনেক সুন্দর করে কমেন্ট করে। শুধু ওই আপুটা না, আমার অনেক দিদি ভাইরা, অনেক আপুরা আছে যারা কিনা আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে। কার কথা রেখে কার কথা বলবো, অনেক অনেক ভালোবাসা আমার সব আপুদের প্রতি। কথা বলতে বলতে ডিম ভেজে নিলাম, পাশের চুলায় ডালও বসিয়ে দিলাম। একটা কথা আছে না, ডাল ছাড়া আমার চলেই না, তো ওইরকমই আর কি, আমার ঘরেও ডাল ছাড়া চলে না। এখন আমি ডিমের ভুনাটা করে নেব, যেহেতু ডিমটা ভেজে নিয়েছি হালকা। এখন আমি একটু ডিম ভুনা করে নেব। আর এই তো ডালের মধ্যে আমি এখানে টমেটো দিয়ে দিলাম, একটু ডালটা ঘুটে নিলাম। আমি মসুর ডাল সবসময় ঘুটি, কারণ না ঘুটলে হয় না, ভালো লাগে না। এখন আমি আমার খুবই প্রিয় আইভি আপু আর আমার সখী বিবিয়ানা ব্লগ, তাদের চ্যানেলের নাম নেওয়ার প্রয়োজন বোধ আমি মনে করি না, কারণ তারা আমার পার্সোনালি খুব ব্যক্তিগতভাবে খুবই কাছের, বলতে গেলে খুব আন্তরিক আছে না, ওইরকমই আর কি। তাদের দুজনের খুব রিকোয়েস্ট ছিল, তো ভাবলাম আজকে এই রিকোয়েস্টটা পূরণ করি তাদের। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতার গতিহীন, নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেল এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই, রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এইটা ছিল এই দুইজনের রিকোয়েস্ট। আমি খুব কষ্টে এতটুকু বলেছি, প্লিজ কেউ মাইন্ড করবেন না। আমার এই দুইজন মানুষের রিকোয়েস্টের কারণে আমার এটা বলা। আমার প্রিয় সখী, আমার প্রিয় আইভি আপু, তোমাদের জন্য আমি আজকে এই স্টেপটা নিয়েছি, এর জন্য কিন্তু দায়ী থাকবে তোমরা, বলে দিলাম। তো পাশাপাশি আমি কড়াইতে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আমি চিকেন রেজালাটা করব, সেই মশলাটাই বানাবো। পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, ভালো করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ। এখন আমি যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু এখানে টমেটোর সস ইউজ করিনি, আমি এখানে ন্যাচারাল টমেটোটাই দেওয়ার চেষ্টা করেছি, এতেই যথেষ্ট কালার আসবে। আপনারা যদি চান তাহলে আপনারা টমেটোর সসও ইউজ করতে পারেন, দিতে পারেন সেটা। মশলাটা ভালো করে কষিয়ে আমি এর মধ্যে আমার হালকা ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব।
চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে এখন একটু ঢেকে দেব একটু কষানোর জন্য। পাশাপাশি আমি এখানে একটু টক দই নিয়ে নিলাম। আমি এখানে এই বাটির অর্ধেকটা নিয়েছি টক দই, চিকেনের পরিমাণ বুঝে। দইটা আমি একটু ফেটে নেব। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে একটু রোস্টের মশলা ইউজ করেছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট একটু ফ্লেভার আসার জন্য আমি রোস্টের মশলাটা ইউজ করেছি। ভালো করে এটা মিশিয়ে নেব। আর হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, আমার গানের গলা কিন্তু একদমই ভালো না। এটা জাস্ট এই দুইজন ব্যক্তির কারণে আমি প্রেশারে পড়ে বলেছি, কারণ ওই দুইজন ব্যক্তি আমাকে খুব ডিস্টার্ব করছিল আর আমার সাথে রাগ করবে, তাই যার কারণে এটা আমি বলেছি। আপনারা কেউ মাইন্ড করবেন না, রাগ করবেন না আমার প্রতি যে রান্না করতে এসে এগুলি কি বললো। প্লিজ আমার প্রতি রাগ করবেন না আপনারা সবাই, নাহলে আমি একটু গিলটি ফিল করব। তাই তো মাংসটা প্রায় যথেষ্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটে রাখা দইটা। এখন দইটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব। আমি আমার ইউটিউব চ্যানেলে আমার অনেক আপুরা আছে যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, জানছি, দেখছি। বিশেষ করে আমার অনেক আপু আছে, মিম আপু আছে যে কিনা অনেক ভালো রান্না করে। তার ভিডিও আমরা সবাই দেখি, এক নামে মিম আপুকে আমরা সবাই চিনি। আপুর রান্নার ভিডিও অনেক ভালো লাগে, অনেক দেখি আমি, সবাই আমরা দেখি। আপুর ভিডিও আসা মাত্রই আমরা হামলে পড়ি আপুর ভিডিও দেখার জন্য। আরেকটা আপু আছে যার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। তার চ্যানেলের নাম হচ্ছে জে অ্যান্ড কাপল ডায়েরি। আমি অলরেডি আরেকটা চ্যানেলে তার নাম নিয়েছি। তার ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে, তার থেকে আমি অনেক কিছু শিখেছি। আইরিন আপুর প্রতি আমার অনেক ভালোবাসা। আপুর ভিডিও ভীষণ পরিমাণে সুন্দর হয়, অনেক সুন্দর হয় আপুর ভিডিও, খুবই ভালো লাগে তার ভিডিও। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। রান্না করতে করতে আজকে আমি অনেক কথা বলেছি, তো তার জন্য ক্ষমা চাচ্ছি। পাশাপাশি আমি পোলাওটাও রান্না করেছি। এটা তো আর দেখানোর প্রয়োজন নেই, তাই আমি আর এটা দেখানোর প্রয়োজন মনে করিনি। আজকে একটু স্পেশালভাবে আমি আমার 2 বাচ্চার জন্যই রান্নাটা করেছি। তো ভাবলাম যে মেহমান ছাড়াও তো আমরাও তো ঘরের মধ্যে মেহমান থেকে কম, তাই আমি আজকে এই আয়োজন করলাম। পোলাও রান্না করলাম, চিকেন রেজালা করলাম, ডিম রান্না করলাম। এই তো আমার চিকেন রেজালা কমপ্লিট। ডিমের ভুনা মানুষ সদস্য অনুযায়ী আমার যতটুকু পরিমাণে রান্না করার আমি ততটুকু পরিমাণেই রান্নাটা করেছি। আমাদের ঘরে 4 জন অনুযায়ী আমি রান্নাটা করেছি। এখানে আমি ডাল রান্না করেছি। আর এই তো আমার নবাবজাদার প্লেট সাজিয়ে রাখলাম। আমার নবাব নন্দিনীটা ঘুমিয়ে গিয়েছে। রান্না করতে করতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমার পাশে, তো হঠাৎ করে রান্নার শেষে গিয়ে দেখলাম সে ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম যে ছেলের জন্যই প্লেটটা সাজাই, তো এই তো সাজিয়ে নিলাম। জানি না আমার বাবাটা পুরোটা খাবে কি না, তারপরেও সাজালাম। তেমন পরিমাণ আর খাইনি। তো দুপুরে রান্নাবান্না শেষ। রাত্রের বেলা ভাবলাম যে কি করি, তো ডেজার্ট হিসেবে তো কিছু একটা করা দরকার। তো যেই ভাবা সেই কাজ। দেখলাম যে ঘরে নারকেল আছে, নারকেল দিয়ে ভাবলাম একটু নারকেলের নাড়ু করি। আমার দিদি ভাইরা কিন্তু নারকেলের নাড়ু ভীষণ পরিমাণে বানাতে পারে, তারা অনেক সুন্দর করে নারকেলের নাড়ু বানায়, কিন্তু আমিও মোটামুটি পারি। তো যেভাবে আমি পারি সেভাবেই আমি এখানে শেয়ারটা করি। আমি এখানে প্রথমেই দেখতে পেরেছেন আমি ঘি দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে দিয়ে দিলাম নারকেল। নারকেলটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম চিনি। এখানে আমি স্বাদ মতো চিনিটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ দিয়েছি অল্প পরিমাণে, নারকেলটা যাতে একটু নরম হয় এই জন্য। ভালো করে এটা জাল করে নেব, আর যাতে কড়াইয়ের সাথে ভালো করে লেগে না যায়, যার কারণে এটা নাড়তে হবে। ভালো করে নেড়ে নারকেলের সাথে দুধটা মিশিয়ে নেব। সচরাচর আমি যেভাবে নারকেলের নাড়ুটা বানাই সেভাবেই বানাচ্ছি এখানে আমি। আমার অনেক ফ্রেন্ড ছিল, বান্ধবী ছিল
যারা সনাতন ধর্মীয় ছিল তাদের কাছ থেকে কলেজ লাইফে অনেক নাড়ু খেয়েছি। বিশেষ করে নারকেলের নাড়ু আমার খুবই পছন্দের। ওরা আমাকে প্রায়ই বলতো যে নাড়ু খাবি, আমি আবার নাড়ুর খুবই পোকা ছিলাম। তো এরপর দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধটা দেওয়ার পর জাল করতে করতে যখন দেখবেন আপনার কড়াই থেকে আপনার নাড়ুর মিশ্রণটা উঠে আসছে, তখনই ভাববেন যে না, আপনার নাড়ুটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো হালকাভাবে গরম থাকা অবস্থায়, অতিরিক্ত গরম না, আপনার হাতে যাতে সইতে পারে তখনই আপনি এটা নিয়ে আপনি গোল করে নেবেন। এই তো দেখুন, এরকম করে আমি গোল করে নেব। অতটাও কিন্তু ঠান্ডাও না গরমও না, ওই পরিমাণ অনুযায়ী এভাবে করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে নাড়ু বানানো। এখন আমি এই নাড়ুর উপরে অল্প একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে নাড়ুগুলো যাতে একটা আরেকটার প্রতি লেগে না যায়। যেহেতু নাড়ুগুলো আমি একটু গরম গরম থাকতেই গোল করে নিয়েছি, তো একটু হালকা পাতলা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে, যার কারণে আমি একটু হালকা গুঁড়ো দুধ দিয়েছি। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিতে পারেন। আমার মনে হয় দিলে ভালো, যাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা না থাকে, যার কারণে আমি এটা দিয়েছি। আমি জানি না আমার নাড়ু বানানোটা আমার দিদি ভাইদের মতো হয়েছে কি না। প্লিজ দিদি ভাই একটু কমেন্টে জানিও তোমাদের মতো হয় কি না আমার নাড়ু বানানো। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন, আপনাদের প্রতি জানে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।